অবৈধ মাল আছে এই গাড়িতে, এর জন্য আইয়া বেফানা লাগি জো করছে, লেগুনার পিছনে মারছে, ইয়া লেগুনা খাড়া আছিল, লেগুনার পিছনে মারছে, লেগুনা অনেক ক্ষতি হয়েছে, বুঝছেন নি? লেগুনাটাও খাড়া আছে, কেন ও দেখতে পারবেন আপনি, লেগুনাটা খাড়া আছে, অনেক ক্ষতি হয়েছে লেগুনার। লেগুনা এখন পেছনটা নামাইয়া দিতে আছে, আর আইয়া বেফানা লাগিয়ে ঠাস করে মারছে, লেগুনারও বহুত ক্ষতি হয়েছে। লেগুনার পিছে মারিচ্ছে, মারার পরে সবাই আটটানের পরে দেখা গেছে এগুলোর মাঝে কার্টুন, বড় বড় কার্টুন আর কি, বড় বড় কার্টুন, সেই বড় বড় কার্টুন ভিতরে আসলে বোঝা। এই মুহূর্তে আমরা কিন্তু তথ্যসূত্র পেয়েছি এটা বড় অঙ্কের মোবাইলের চালান, তবে চোরাকারবারির যে কসমেটিক সহ এই একটি প্রাইভেট কার এবং একজন মানুষকেও আটক করা হয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম যে এই প্রাইভেট কারে নাকি বড় অঙ্কের মোবাইলের চালান রয়েছে, আসলে সেটার ভিতরে কি একজনকে আটক করা হয়েছে। এখানে দেখছি আমরা যে সাপরান তদন্ত কেন্দ্রের যে ফাঁড়ির ইনচার্জ রয়েছেন এসআই মিজান সহ উপস্থিত হয়েছেন অসংখ্য লোকজন, এবং সাথে থাকা একজন মানুষকেও নাকি আটক করা হয়েছে, আসলে সেই মালিক নাকি ড্রাইভার আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমি যদি সেই গাড়ির নাম্বারটা দেখাই, আপনার দেখছেন প্রাইভেট কার কালো আকারে এবং ঢাকা মেট্রো গ 12/401 অর্থাৎ 4001 অর্থাৎ 124001 এই সেই গাড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কর্মকর্তাও এসেছেন, আমরা তাদের কাছে আসলে জানার চেষ্টা করব। তবে আমরা গোপন সূত্রে তথ্যসূত্রে এই মুহূর্তে জেনে আসছিলাম বড় অঙ্কের অবৈধ মোবাইলের চালান নাকি আটক করা হয়েছে। আসলে কি সেটা ভিতরে তুলে ধরার চেষ্টা করব, এবং স্থানীয় লোকজনও জড়িত হয়েছেন। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, আপনারা জানেন যে আধ্যাত্মিক নগর সিলেট সেই তামাবিল রুটের যে অবৈধ চোরা চালান কারবারিরা রয়েছে, প্রশাসন কর্মকর্তা তারা কিন্তু অসংখ্য নজরদারি দিয়ে এবং কঠোর নজরদারিতে রয়েছেন। সেই নজরদারিতে থাকা অবস্থায়ও এই চোরা চালানকারীদের মানে বন্ধ করা যাচ্ছে না। আমরা আসলে স্থানীয় যারা রয়েছেন এবং প্রশাসন কর্মকর্তা এসেছেন, এখানে একজনকে নিয়ে যাওয়া অলরেডি আমরা আসার আগেই একজনকে নিয়ে যাওয়া হয়েছে সাবরান তদন্ত কেন্দ্রে। ভিতরে কী রয়েছে সেটা এখনও দেখা যায়নি, তবে অবৈধ কসমেটিক্স ধারণা করা যাচ্ছে এবং একজনকে আটক করা হয়েছে। এখানে যে তদন্ত কেন্দ্র যিনি রয়েছেন সাবরান থানার ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান, সেই মিজানের নেতৃত্বেই কিন্তু সেই অ্যাকশনটা নেওয়া হয়েছে। যে ড্রাইভার পলাতক হয়েছে আর ওই গাড়িটা মত করে এটা লেগুনার পিছনে মারছে। আমরা এতটুকু দেখছি, আর ভিতরে মাল আছে, 2 কার্টন মাল আছে ওই সামনের সিটে, আর পিছনে আছে ব্যানের মাঝে অনেক কিছু মাল। বুঝছি না, আটক করা হয় নাই। আমার ড্রাইভার এখানে, ড্রাইভার লেগুনার ড্রাইভার এখানে আছে, লেগুনার ড্রাইভার আছে, আর কেউ নাই। ওইটা ওই ড্রাইভারটা আছে, লেগুনার ড্রাইভারটা বাকি গেছে, সিএনজি ড্রাইভার লেগুনার বা ড্রাইভার বাকি গেছে। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে এসে যে সাপরান থানার ফাঁড়ির অফিসার ইনচার্জ সেই চৌকিশ অফিসার উনি দায়িত্ব পালন করছেন, উপস্থিত হয়েছেন এসআই মিজান ভাই সহ নাজমুল ভাই। তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আরেকজন এসআই রয়েছেন মাসুক ভাই সহ, আসলে তাদের চৌকিশ দায়িত্ব পালনের কারণেই কিন্তু এটা আটক করা সম্ভব হয়েছে, এমনটাই সাধারণ মানুষ বলতেছেন। তবে আমরা কি রয়েছে একটু জানার চেষ্টা করব। মিজান ভাই, এটাতে কি রয়েছে একটু জানান। আতঙ্ক আমরা তো দেখলাম যেভাবে ওরকম গাড়ি অবস্থা খারাপ, বুঝছেন, গাড়ির ভিতরে যেটা অবৈধ মাল আছে আপনারা খুলিয়া দেখতে পারেন, বুঝছেন। আর এরকম সবসময় দেখা যায় রোডও অবৈধ মাল যাওয়াও আশা করে, আমরা চকুর সামনে দিয়েও যায়, আমরা দেখি কিন্তু কোনো মানুষে আটকাইয়া রাখি দেয়, ইয়া ওরা কোনো মানুষে নেয় কি প্রিয় দর্শক, গ্লাসগুলো যে গাড়ির যে গ্লাস রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু এখনো তালাবদ্ধ অবস্থায়, তবে ভিতরে কার্টন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে সেই কার্টনগুলো দেখানোর চেষ্টা করছি, সবাই যুক্ত থাকুন। যে বিদেশ থেকে যারা আসে যে বেটন করে দেওয়া হয় কার্টন, সেই কার্টনের মতো ভিতরে রয়েছে, তবে এখন পর্যন্ত জানা হচ্ছে না কসমেটিক নাকি মোবাইল। তবে তথ্যসূত্রে কিছুটা জানা যাচ্ছে যে এখানে বড় অঙ্কের মোবাইলের চালান নাকি এসেছে ভারত থেকে, সেই অবৈধভাবে। সরকার কর ফাঁকি দিয়ে এই বিভিন্ন প্রোডাক্ট আসতেছে একের পর এক, কিন্তু আপনারা জানেন যে সেই এসএমপি সাপরান রহমতুল্লাহ তালার
অফিসার ইনচার্জ যিনি রয়েছেন থানার যে মনির হোসেন, উনিও কিন্তু আসার পর থেকেই এই রুটে প্রশাসনিক কঠোর ভূমিকা রয়েছে এবং ইতিমধ্যে কয়েকটি অ্যাকশনও নিয়েছেন যে বাস্তবে অবৈধ প্রোডাক্টগুলো সহ সেই জব্দ করেছেন এবং আটক করেছেন, সাবরণ থানায়ও নিয়ে গেছেন। তারপরও কিন্তু চোরাচালান কারবারি যারা রয়েছে তারা কিন্তু থেমে নেই। তাদের বিভিন্ন কৌশলে, আপনারা জানেন, প্রথমে ট্রাক দিয়ে, ট্রাকের উপর বালু এবং ট্রাকের উপর পাথর, তারপর তারা কৌশল অবলম্বন করে যাত্রীবাহী বাস এখন বেছে নিয়েছে। আপনারা দেখছেন যে প্রাইভেট কার, সেই প্রাইভেট কারও তাদের রেহাই নেই, কিন্তু ভিতরে তার অবৈধ প্রোডাক্ট থাকায় আরেকটি গাড়িকে ধাক্কা মেরে দেওয়ার চেষ্টা করেছিল সেটাকে, যার কারণে তারপরেই কিন্তু সে ধরায় পড়ে। এবং কয়েকদিন আগেও জানেন যে এরকমভাবে যে চোরাচালান কারবারি যারা রয়েছে তাদের যে ভূমিকা এবং তাদের যে কৌশল অবলম্বন হচ্ছে। আমরা যদি স্থানীয় মানুষের কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করি, আসলে এখানে এটা কি দেখছেন, কি বলেন তো? বলো এটা তো দেখছি গাড়ি ভাঙ্গা, আমরা তো মাত্র আইলাম। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি ভিতরে কসমেটিকের কার্টন, অর্থাৎ বড় কার্টন। কি আসলে ভিতরে মোবাইল নাকি কসমেটিক সেটা এখনও বলা যাচ্ছে না, তবে আমরা যে গোপন সূত্রে তথ্য পেয়েছিলাম যে বড় একটি চালান, মোবাইলের চালান আসতো, সে আসলে সেই মোবাইলের চালান নাকি কসমেটিক সেটা খুলে দেখার পর দেখা যাবে। তবে আমরা এখন পর্যন্ত দেখতে পাই, তবে একজনকে আটক করা হয়েছে। আমি অনেক বুঙ্গার গাড়ি রেগুলার এখানে আয় যায়, তো আজকে যেটা হয়েছে গিয়ে একটা মনে করেন এই যে গাড়িটা বুঙ্গার মাল লইয়া দীর্ঘ গতিতে চালানিত গিয়া একটা লেগুনারে মারছে। কার্টুনও যেহেতু আমরা খবর একটা পাইছি, কার্টুনের ভিতরে আছে কসমেটিক্স মাল আছে 3 কার্টুন 4 কার্টুন ওইগুলাই। আমরা শুনলাম মোবাইলের চালান আসছে নাকি, এটা তো না করলে বোঝা যেত। আমরা যেটা খবর পাইছি যে গাড়ির মাঝে আছে আপনার কসমেটিক্স, এখন একটা তো পুলিশ প্রশাসনের দায়িত্ব হয়ে গেছে কি, এখন তারা খুলুক, আমরা দেখি কিতা আছে ভিতরে, পরবর্তীতে সবকিছু আমরা জানাইম, আপনারা নিজে দেখবা। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেকেই দ্বিধাদ্বন্দ্বতায় রয়েছেন। আমরা যেই যে প্রাইভেট কারটা দেখানোর চেষ্টা করছি, সেটা আপনারা দেখছেন যে ভিতরে কিন্তু কার্টন, কিন্তু এখন পর্যন্ত খোলা হচ্ছে না। তবে এখানে সিলেট এসএমপির যে শাহপরান রহমতুল্লাহ থানার অনেকেই এসে উপস্থিত হয়েছেন যে তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইনচার্জ এসআই মিজান সহ তাদের একটি টিম এসেছে। তবে এখন পর্যন্ত খুলে দেখা যায়নি। আপনারা কি জানেন এটাতে কি আছে? এখন পর্যন্ত খুলে দেখা হয়নি, তবে দূর থেকে যে কালো গ্লাস, তো দূর থেকে দেখা যাচ্ছে কার্টন ভিতরে আপনারা দেখছেন। তবে দ্বিধাদ্বন্দ্বতায় রয়েছেন মোবাইল নাকি কসমেটিক। এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। নগরীর যে শাহপরান, সেই শাহপরানের প্রধান গেট থেকে গেটের অবস্থায় রয়েছে। প্রথমে কিন্তু সে একটা লেগুনা গাড়িকে ধাক্কা দিয়ে মেরে চলে যাওয়ার চেষ্টা করেছিল। তারপর স্থানীয় জনতা এটাকে আটক করার পর দেখে ভিতরে ভারত থেকে আসা অবৈধ প্রোডাক্ট। আমরা যদি স্থানীয় মানুষের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি, ভাই এখানে কি দেখছেন এতক্ষণ ধরে? তো প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন। পরবর্তীতে লেগুনা দেখা না লেগুনা দর্শক সবাই সাথে থাকেন, যুক্ত থাকেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে এখানে কি রয়েছিল। এই ছিল এই মুহূর্তে নগরীর তামাবিল রোড শাহপরান প্রধান গেট থেকে, মাজার গেট থেকে সেই অবৈধ যে প্রাইভেট কার রয়েছে, সেই প্রাইভেট কার থেকে আসলে ভিতরে কি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা